চাচা হেনা কোথায়? বাড়ি ঘর এত সাজানো কেন? হেনার বিয়ে হয়ে গেছে বাবা। না, এটা আমি বিশ্বাস করি না। শয়তান, তুই বিশ্বাস করলু কি না করলু ওর বিয়ে হয়ে গেছে, তোর বিশ্বাস দেখি হবে। হুজুর চারিদিকে শুনছি হেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কি জানেন হেনা কোথায়? সহ্য না করে পারা যায়, এও হুজুরি বলতে হবে। চাচা হেনা কোথায়? বাড়ি ঘর এত সাজানো কেন? হেনার বিয়ে হয়ে গেছে বাবা। তুমি দুঃখ করো না, তুমি তো কয়দিন ঘুরাইছিলে, এখন আর একজনের সাথে দিয়ে দিয়েছি, সেকেন্ড হ্যান্ড হয়ে চলে গেছে। কে ঠিক না বে ঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এটা আমি বিশ্বাস করি না। শয়তান, তুই বিশ্বাস করলু কি না করলু ওর বিয়ে হয়ে গেছে, তোর বিশ্বাস দেখি হবে। আমাদের ফেসবুক ইউটিউবে এক একটা ট্রেন্ড হয়, এক এক সময় এক একটা জিনিস ভাইরাল হয়, ঠিক না বে ঠিক? আমার ভুল হয়, মাফ করি দেন। চোর সিদ্দিক মনে আছে আপনাদের? তারপরে ভাইরাল হলো কি, প্লিজ প্লিজ আপনি আমার ক্ষমা করে দেন প্লিজ। হ্যাঁ, আম চুরি করেন না, মানে চোর বাটপার এইগুলো ভাইরাল হয়। কে আমরা এত ভালো কাজ করি, এগুলো চোখে পড়ে না? কথা কয় না। হেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চাচা হেনা কোথায়, এই নিয়ে ট্রেন্ড, যুবকেরা নানান কিছু করছে। আমি বলতে চাই ভালো কিছু করেন। কি করেন? ভালো কিছু করেন। খারাপটা নিয়ে যদি আমাদের দিকে কেউ বলে বোম নিক্ষেপ করে, ওই বোমটা নিয়ে আমরা ক্যাচ ধরি, ভালো কাজে লাগানো যায় না? যায় না? আমরা ওইটা ইসরায়েলের দিকে মারবো। কোন দিকে? ফিলিস্তিনে যদি কেউ বোমা ফেলে, ওইটা যদি রক্ষা করে ইসরায়েলে মারা যায়, তাহলে ভালো কাজ না খারাপ কাজ? আমরা এই হেনাকে নিয়ে ভালো কাজ করতে চাই। হেনা ট্রেন্ড হয়েছে, ওর মধ্যে ভালো কাজ পুশ করে দেওয়ার সুযোগ আছে না নাই? যেটা ট্রেন্ড হবে, আমি আজকেও একটা শর্ট ফিল্ম করেছি, সেখানে বলেছি তুই আর হেনার খুঁজিস নে, কারণ তুই যদি হেনার খুঁজিস তাইলে এতে পরকীয়া হবে, আর পরকীয়া হওয়া মানে 3 থেকে 4টা পরিবার একসাথে অশান্তিতে থাকে, ঠিক না বে ঠিক? এই পরকীয়া করা যাবে? সুতরাং ভালো কথাটা, খারাপটারে ভালো দিয়ে পরিবর্তন করতে হবে। ওগো আমার যুবকেরা, খারাপের সাথে গা ভাসিয়ে দেওয়া যাবে না। আপনার ডলার ইনকাম হতে পারে, কিন্তু সেটা আপনার জাহান্নামে যাওয়ার কারণও হতে পারে। ভাবি, আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে? ঠিক না বেঠে? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুকে রিলসের ভিউজ কেমন হয়? কথা কয় না। এইগুলো জিজ্ঞাসা করে না? করে না? ফেসবুক আইডি কি নাম দিয়ে? জান্নাতুল ফেরদাউস। ওরে বাবা, ফেসবুকের আইডির নাম কি? জান্নাতুল ফেরদাউস। 30টা যুবক নষ্ট করে ফেলিয়েছে। ওর বুরকা পরা দেখি মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে এসেছে, ঠিক না বেটে? জান্নাতুল ফেরদাউস আইডির নাম। আপনি রিলস ভিডিও কেমন বানান? বানাইতে কি পারেন? ইউটিউব কি মনিটাইজেশন হয়েছে? এখন এই জাতীয় প্রশ্ন আবার জিজ্ঞাসা করে, ওগো ভাবি, আপনি কি কাপল ভুলাক করতে পারবেন? কি ভুলাক? কাপল ভুলাক। কি ভুলাক? এ আছে না নাই? বোঝেন কিনা কাপল ভুলাক? কাপল ভুলাক হইল মানে উনি বউ আসবে ক্যামেরার সামনে লাইভে, আর বর পিছনে দাঁড়িয়ে থাকবে। কোথায়? কথা কয় না। হাই গাইস, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সামনে চলে এলাম, সব দেখিয়ে দেবো আজকে। হ্যাঁ, আমি তোমাদের বলেছিলাম আমার পাগলটা নিয়ে আসবো। এই যে দেখো পাগল, এ হাই বলো। হ্যাঁ, আমার পাগলটা হাই বললো, শুনেছো তোমরা? ও মা, কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক? এইগুলো করে ডলার ইনকাম করে, আছে না নাই? আপনাদের চাঁপাইনবাবগঞ্জে তো নাই। আমের ভিডিও করবে রাজশাহীর, স্বামী ক্যামেরা ধরে আর বউ বলে আমাদের এই যে আম দেখেন, এখানে কত বড় বড় আম, এই আমগুলো বিক্রি করব, আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, অনলাইনে সেল করে দেব। ক্যামেরা ধরে কে? স্বামী। ভিডিও কথা বলে কে? বউ। এইগুলো করে আর মনে করে যে মনে হয় অনেক ভালো কিছু করতেছে, জাহান্নামের রাস্তাটা সুন্দর করতেছে। বলেন ঠিক না বেটি? স্ত্রীকে ভিডিও নিয়ে আসো, তোমার ওই আম দেখতে আসে না। আম দেখতে আসলে আমি যখন আমের ভিডিও করি তখন দেখে না কেন? কথা কয় না। আমার আমের ভিডিও ভিউ যায় না।
অথচ যেই আমার বউ দিয়ে যদি আমের ভিডিও বানায় খুব ভিউজ হবে। ভিউজ বোঝেন তো, মানে বেশি লোকে দেখবে, দেখবে না দেখবে না, তার মানে ওরা কি আম দেখে না অন্য কিছু দেখে? কথা কয় না। পাখির ভিডিও, বিড়ালের ভিডিও, কুত্তার ভিডিও এইগুলো করে, স্বামী ক্যামেরা ধরে, বউ বলে আমাদের বিড়ালের 4টা বাচ্চা হয়েছে, আজকে কিভাবে দুধু খাওয়ায় তোমাদেরকে দেখাবো। ওকে বিড়ালের দুধু খাওয়া দেখতে যায়? তাই দেখলি বিটা মানুষ বিড়ালের দুধু খাওয়ায়, তার দেখেন না কেন? কথা কয় না। এইগুলো করতেছে। অনেকে আবার মনে করে হুজুর, আমি তো যেহেতু যুবকদের হুজুর, এগুলো সাবধান করা দরকার, কারণ এই কাজগুলো, এই যৌবন, এই চেহারা, এই সৌন্দর্য চিরদিন তো থাকবে না। আপনি এখন চেহারা দেখাচ্ছেন, কয়দিন পরে চেহারায় ভাঁজ পড়ে যাবে, আপনার দাঁতগুলো পড়ে যাবে। যাবেন চাপাই নবাবগঞ্জে, অনেক বুড়ি আছে না বাসে ওইটাতে জিজ্ঞেস করে চাচি কনে যাবেন? ভাই নবাবগঞ্জে যাবো। দাঁত তো নাই, কনে যাবো? হাওয়াই নবাবগঞ্জে যাবো, হাওয়াই নবাবগঞ্জে ফেরে হাওয়াই যাবো। কারণ দাঁত তো নাই। সুন্দর করে কথা বলেন এখন, হাই গাইস কেমন আছো? একদিন এমন হাই গাইস, তোর কথা কেউ দেখবে না, দেখবে? সুতরাং এই যৌবন কালটা কাটাতে হবে কার রাস্তায়? আল্লাহ রাসূল বলেছেন, যদি যৌবন কালে কেউ একক নামাজ আদায় করে, কেউ একটা সওয়াবের কাজ করে, কেউ একটা রোজা পালন করে, কেউ একটা টাকা দান করে, কেউ একটা ভালো কাজ করে, বৃদ্ধকালে 70টা এমন কাজ করলে যে সওয়াব হতো, যৌবনকালে একটা কাজ করলে সেই সওয়াব আল্লাহ আমল নামাই দিয়ে দিই। তাও সুবহানাল্লাহ বলবেন না? যৌবনকালে একটা সওয়াব করা বৃদ্ধকালে 70টা সওয়াব করার সমান। আর যৌবনকালে, বৃদ্ধকালে একটা গুনাহ করা যৌবনকালে 70টা গুনাহ করার সমান। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় অফার আল্লাহ দিয়ে দিলেন। এছাড়াও আল্লাহর নবী বলেছেন, পরকালের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান তার কদম উঠাতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বললেন, বিশ্বনবী বলেছেন, পরকালের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান তার কদম উঠাতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হলো, আল্লাহ যে হায়াত দিয়েছেন সেই হায়াতটা কোন পথে ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন হলো, যৌবন কালটা কোন পথে ব্যয় করেছো। এই যৌবন কালটা আল্লাহর পথে কাটানোর দরকার আছে না নাই? আল্লাহর পথে কাটাতে রাজি কারা কারা? হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও আমার ভাইরা, 2-1 জনের মনে হয় কৃমির রোগ আছে। কৃমির রোগ আছে নাকি শয়তানে ধরেছে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কথাটা কার? কথাটা কার? আল্লাহ বললেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তো এই সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই মাহফিলে বসলে খুশি হন কে? চিল্লায়ে বলেন, খুশি হন কে? আল্লাহ খুশি হন। যদি চলে যান খুশি হবেন কে? চলে গেলেও আল্লাহ খুশি হবে, চলে গেলে খুশি হবেন কে? সুতরাং শেষ করার আগে যারা চলে যাবে তারা শয়তানকে খুশি করে চলে যাবে। ওরা শয়তানের খালাতো ভাই, ওরা শয়তানের চাচাতো ভাই, ওরা শয়তানের নানাতো ভাই, ওরা শয়তানের আপন ভাই। ঠিক না বেঠে? কারণ এখানে বসে আছে, আপনার কাটি করছে, শয়তান বলছে চ তাড়াতাড়ি চলে যায়, শয়তান কাটি করছে। এখানে সবাই বসতে পারে না, কারণ কি? সভাপতি সাহেব মুরগি পুষেছে, মুরগি, এই মুরগি ডিম দিয়েছে 10টা, 5টা ডিম ওনার আত্মীয় আসিছিল, এই জন্য খাওয়াই দিয়েছে, আর বাকি আছে 5টা। মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, কুচ্চা হয়েছে, আপনারা কি বলেন? কুচ্চা হওয়ার পরে ওনার স্ত্রী বলতেছে, খালি ওয়াজ করে বেড়াও, মুরগি 5টা ডিম নিয়ে বসবে নাকি? আর 5টা ডিম খুঁজে আনা যায় না। তো উনি মাহফিলে এসে বলেছে, কারোর বাড়ি কি ডিম আছে? 5টা ডিমের দরকার, আমার মুরগি কুচ্চা হয়েছে, দেওয়া যায়। তো 5টা হাঁসের ডিম একজনের ছিল, এই নিতেছে যে হুজুর যেহেতু চাইছেন নিয়ে যান। তো হাঁসের ডিমও মুরগির পেটের নিচে দিলে ফুটবে না? ফুটবে না? ফুটবে কি না? ফুটার পরে এখন মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা সব যখন উঠেছে, মুরগি সকালবেলা বলছে, শোনো খবরদার বাইরে যাবা না, বৃষ্টি মাখবা না, কুয়াশায় ভিজবা না, তোমাদের দয়া করে বলছি আমার কাছাকাছি থাকবা। এই বলে শুরু করেছে পথ চলা, খাওয়া দাওয়া। মুরগির বাচ্চারা কাছে থাকে, কিন্তু হাঁসের বাচ্চা যেদিকে পানি ওইদিকে দৌড় দেয়। ওইদিকে যাস কেন? তোদের বলছি আমার কাছাকাছি থাক। উপরে ইসরায়েল ঘুরে বেড়ায়, কখন ঠাস করে নিয়ে চলে যাবে। এই জন্য আমার কাছাকাছি থাক, বৃষ্টিতে ভিজিস না, কুয়াশা মাখিস না, আমার সাথে থাক। এই বলার পরে নিয়ে বেড়াচ্ছে। এই কলপাড়ে ছিল কাদা,
কিছু পানি, এই পানি দেখে হাঁসের বাচ্চা 5টা ওর মধ্যে যাই একেবারে কিলিবালি হ্যাঁ গোসল করা শুরু করে। মুরগি বলছে আমার বোঝা শেষ, তোদের ওয়াজ করি কোনো কাজ হবে না, কারণ তোরা আমার জন্মের না, বেজন্মা। কি জন্মা? আমার জন্মের না। যদি আমার জন্মের হইতিস, এই 5টা মুরগির বাচ্চা আমার কাছে থাকে, আর তোরা 5টা আমার কাছে থাকিস না, পানি কাদা মাখিস, তোদের আমি যত ওয়াজ করি তোরা ভালো হবি না। তেমন এই জামানায়ও কিছু লোক আছে যারা জাতের না, ওদের যত ওয়াজই করেন কোরআন শুনবে না, মসজিদে ঢুকবে না, নামাজ পড়বে না, ভালো কাজ করবে না, যতই বলেন না কেন এই সামিয়ানার নিচেই ভালো লাগবে না। ওরা জাতের না, বেজম্মা। কি জম্মা? ওদের জন্য ওই কাদা পানি দরকার, ওদের জন্য ময়লা দরকার, চায়ের দোকান দরকার, সিনেমা দরকার, পরিমণি দরকার, সালমান শাহ দরকার, শাহপুর দরকার, মমতাজ দরকার, ওবায়দুল কাদের দরকার। এইগুলো যেখানে ওরা আছে সেখানে কোরআনের কথা ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে। এমন আছে না নাই? যারা জাতের তারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আলোর পক্ষে থাকবে, ভালোর পক্ষে থাকবে। আর যারা জাতের না তাদের যত যাই বলেন তারা এই কথাগুলো শুনবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? যদি আমার বাবা হয়, যদি আমার দাদা হয়, যদি আমার চাচা হয়, যদি আমার নেতা হয়, যদি বিএনপির নেতা হয়, যদি জামাতের নেতা হয়, হেফাজত জাসদ বাসদের নেতা হয়, কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের বিপক্ষে দাঁড়াতে আমরা রাজি আছি না নই? রাজি আছি না নই? কোরআনের বিপক্ষে যদি, কোরআনের পক্ষে যদি জামাতে ইসলাম দল করে, কোরআনের পক্ষে যদি জামাতে ইসলাম, বিএনপি অথবা আওয়ামী লীগ যদি কোরআন কায়েমের জন্য আন্দোলন করে তাদের সাথে থাকতে রাজি আছি না নাই? আমাদের কথা ক্লিয়ার। যদি আওয়ামী লীগ বলে বাংলাদেশের সংসদ চলবে কোরআন দিয়ে, তাইলে ওই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি আছে? আর যদি বাংলাদেশে জামাতে ইসলাম বলে আমরা ক্ষমতায় যাওয়ার পরে ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে দেশ চালাবো, তাইলে ওই জামাত ইসলামও আমরা করতে রাজি। ঠিক না বেঠে? এই জিনিসটা অনেকেই বুঝতে চায় না।
বিএনপিরা মনে করে হুজুর আসলো ইসলামের পক্ষে মানে জামাত ইসলামের পক্ষে কথা বলে গেল। আওয়ামী লীগরা মনে করে হুজুর আসলো মানে জামাতের পক্ষে কথা বলে গেল। জাসদ বাসদ হেফাজত ওরা মনে করে হুজুর আসলো মানে জামাত ইসলামের পক্ষে কথা বলে গেল। আল্লাহর কসম করে বলি, আমাদের কথা জামাতের পক্ষে না, হেফাজতের পক্ষে না, চরমনায়ের পক্ষে না, আমাদের কথা হলো আল্লাহ ও তার রাসূলের পক্ষে। ঠিক না বেঠে? আল্লাহ ও তার রাসূলের পক্ষে যারা থাকবে আমরা তাদের সাথে থাকবো, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যারা যাবে তাদেরকে আমরা বাংলাদেশেও থাকতে দেব।